আচ্ছা, প্রথমে আমরা দেখবো, সবাই একটু খেয়াল করেন, সম্ভব হলে একটু লিখে রেখেন, আর যাদের সাথে কম্পিউটার আছে তারা সাথে সাথে কাজটা করার চেষ্টা করেন। যারা আমরা পারি তারাও আমরা প্র্যাকটিস করব, যারা আমরা পাই না তারা পরবর্তীতে আমি আমার যে রেকর্ড ক্লাস থাকবে সেই রেকর্ড ক্লাস দেখে আবার চেষ্টা করবো এগুলো ট্রাই করার। প্রথমে আমরা দেখবো যে কিভাবে ডেস্কটপে একটা ফোল্ডার খুলতে হয়। ডেস্কটপে ফোল্ডার খোলা খুবই সহজ। আমরা কম্পিউটার ওপেন করব। কম্পিউটার ওপেন করার পর মনিটর স্ক্রিনে আমরা যেটা দেখতে পারবো এটার নাম হচ্ছে ডেস্কটপ। অর্থাৎ আপনারা দেখেন যে আমাদের যে মাউসের কার্সরটা আমরা যেখানে নড়াচড়া করছে, এটা হচ্ছে আমার ডেস্কটপ। এই ডেস্কটপে দেখেন এখানে কিছু আইকন আছে, যেমন কম্পিউটার, রিসাইকেল বিন, জুম, এডাবলস ইউনিট, অ্যাকাউন্টিং ইউনিট, প্লাস কিছু ফাইল দেওয়া আছে এখানে। তো এখানে যদি আমরা যদি ফোল্ডার ক্রিয়েট করতে যাই, সেই ক্ষেত্রে আমরা ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের দুইটা বাটন আছে, লেফট এবং রাইট, ডান পাশ এবং বাম পাশ। ডান পাশের বাটনটা ক্লিক করার পর আমার একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এই উইন্ডোটা ওপেন হওয়ার পর আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা দেখবো যে এখানে ফোল্ডার নামে একটা অপশন আছে। ঠিক আছে, এই ফোল্ডারটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার ডেস্কটপের মধ্যে হলুদ রঙের একটা বক্স তৈরি হবে, যেটা হচ্ছে আমাদের একটা নিউ ফোল্ডার। এবার আমি যদি এখানে কিবোর্ডে যদি আমি যদি লিখে দিই, যেমন আমি একটা নেম দিলাম ফোল্ডারটা 1 2 3, দেওয়ার পর আমি যদি এন্টারে প্রেস করি, তাহলে আমাদের ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে এবং ফোল্ডার একটা নাম হয়ে যাবে। এখন আমি ফোল্ডারের মধ্যে যদি মাউসের লেফট বাটন অর্থাৎ বাম দিকের বাটনে যদি আমি দুইবার প্রেস করি, তাহলে আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, যারা এই মানে ক্লাসটা, এর আগের ক্লাসে আমি আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজের মধ্যে কিন্তু আমি টেক্সট আকারে দিয়ে দিয়েছিলাম, ওইখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এখন আমরা দেখবো যে ফোল্ডারের ভিতরে কিভাবে আমরা একটা ফাইল ওপেন করব। ফাইল বলতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব, এবং কিভাবে সেটা করবো সেটা আমরা দেখবো। মাইক্রোসফট ওয়ার্ড আমরা দুই ভাবে ওপেন করতে পারি। একটা হচ্ছে যে এখানে যে উইন্ডোজ এর যে বাটন দেওয়া আছে, যেখানে কার্সরটা ধরলে দেখবো যে আমরা স্টার্ট নামে একটা অপশন লেখা, এই স্টার্ট বাটন অর্থাৎ স্ক্রিনের একদম বাম দিকের নিচে কর্নারে এখানে গোল একটা চিহ্ন দেওয়া আছে উইন্ডোজ এর মতো, এটা হচ্ছে স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার এই যে স্টার্ট বাটনের যে উইন্ডোটা আছে সেটা ওপেন হয়ে যাবে। এখানে আমরা অল প্রোগ্রামস ক্লিক করব। অল প্রোগ্রামসে ক্লিক করার পর দেখবো যে আমার এখানে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো প্রোগ্রাম আমার এখানে শো করবে। কিছু প্রোগ্রাম আমার এই স্ক্রিন থেকে একটু নিচের দিকে চলে যাবে, তাই আমি এখানে যে বারটা আছে সেই বারটা ধরে আমি আস্তে আস্তে নিচের দিকে একটু স্ক্রল করব। করার পর দেখবো এখানে মাইক্রোসফট অফিস নামে একটা অপশন দেওয়া আছে। এই মাইক্রোসফট অফিসের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 নামে একটা অপশন দেওয়া আছে। এটার মধ্যে ক্লিক করার পরই আমার সাথে সাথে আমার মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই একটা অপশন আমরা এখানে দেখলাম। আরেকটা সহজ অপশন আছে, যেটা হচ্ছে আমি যদি যে ফোল্ডারটা একটু আগে আমি তৈরি করেছিলাম 1 2 3 নামে, এই ফোল্ডারের ভিতরে যদি আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে যাই, তাহলে এটার মধ্যে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর দেখবো যে আমার ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। ফোল্ডারটা ওপেন হয়ে গেলে এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করবো। ডান দিকের বাটনটা ক্লিক করলে যখন ফোল্ডার ওপেন করেছিলাম তখন আমরা নিউ থেকে আমরা ফোল্ডারে ক্লিক করেছিলাম। এখন আমরা নিউতে যাব এবং এখান থেকে একটু নিচে দিকে গেলে দেখবো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট দেওয়া আছে। আমরা এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করলে আমরা দেখবো যে আমাদের ফোল্ডারের ভিতরে একটা আইকন শো করছে মাইক্রোসফট ওয়ার্ডের, এবং আগের মতো এখানেও আমরা একটা নাম দিতে পারবো। আমরা এখানে দিলাম বি ও ইউ এসএসসি ফার্স্ট ইয়ার 2021। আমি এটা দিলাম, আমার এই নামে একটা ফাইল ওপেন হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি ফাইলটা আমরা কিভাবে ওপেন করলাম। আমরা একটু যদি এখানে দেখি, তাহলে প্রথমে আমরা সাইজটা একটু বড় করে নিয়ে আপনার দেখতে সুবিধা হবে। এক নম্বর আমরা কি করলাম, ওপেন, আমরা কম্পিউটার ওপেন করলাম। তারপর দুই নাম্বার আমরা
অর্থাৎ আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। 3 নাম্বার, তারপর আমাদের যে উইন্ডোটা আসবে সেই উইন্ডোটার মধ্যে আমরা নিউতে আমরা ক্লিক করব। এরপর 4 নাম্বারে আমরা এমএস ওয়ার্ড, এমএস বলতে এখানে মাইক্রোসফট বোঝানো হয়েছে। আচ্ছা, এখানে ক্লিক এমএস ওয়ার্ড, এমএস বলতে এখানে মাইক্রোসফট বোঝানো হয়েছে, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, ডকুমেন্ট। ওকে, আচ্ছা, এরপরে প্রেস এন্টার। তো আমরা এই পদক্ষেপগুলো নিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড আমরা ওপেন করতে পারবো। আশা করি আমরা সবাই মাইক্রোসফট ওয়ার্ড এখন ওপেন করতে পারবো। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর আপনারা দেখছেন যে আমি এখানে লিখলাম, এখানে যে আমরা লিখলাম এটা কিবোর্ডে যে অপশনগুলো দেওয়া আছে, অর্থাৎ কিবোর্ডে যদি এ আছে, আমি যদি এ প্রেস করে আমার এ আসবে, বি প্রেস করলে আমার বি আসবে, সি প্রেস করলে আমার সি আসবে। এভাবে আমার যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমার প্রেস আসবে। তো এখানে টাইপিং করার কিছু সিস্টেম আছে। টাইপিং করার যে সিস্টেমটা আছে এটা একটা ভিডিও আমি আপনার সাথে শেয়ার করব আমাদের ফেসবুক অথবা ইউটিউব পেজে। তো সেক্ষেত্রে আপনি সহজে বুঝতে পারবেন যে কিভাবে টাইপিং করতে হয়। আর যদি কিবোর্ডটা যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের আর সুবিধা হবে। আর এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে যে কিবোর্ডের কোন কি দিয়ে কি কাজ করা হয়। ঠিক আছে, কিবোর্ডের কোন কি দিয়ে কি কাজ করা হয় কিবোর্ডের কোন কিতে কি কাজ করে সেটা একটা আমরা আপনার সাথে শেয়ার করবো। সেক্ষেত্রে আমরা বুঝবো। এখন আমি এই যে লিখলাম এটা আমাদের কিন্তু ইংরেজি ফন্ট, এই প্রত্যেকটা অক্ষরকে বলা হয় ফন্ট। এখানে আমি ও লিখেছি, পি লিখেছি, ই লিখেছি, সবগুলো হচ্ছে এক একটা ফন্ট। এই ফন্ট, ইংরেজি যে ফন্ট, সেই ফন্টটাকে বলা হয় টাইমস নিউ রোমান। অর্থাৎ আমি এই পুরো লেখাটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে আমার ফন্ট নেম দেওয়া আছে। আমি যদি এখানে কার্সারটা নিয়ে যাই তাহলে আমি দেখবো যে এখানে ফন্ট নামে একটা অপশন দেওয়া আছে। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান দিলে আমার ফন্টটা ঠিক হয়ে যাবে। আমরা যখন ইংরেজি লিখবো তখন আমরা এই যে টাইমস নিউ রোমান এই ফন্টটা আমরা লিখবো। আমি এখানে একটু আপনাদের বোঝানোর জন্য একটু লিখে দিচ্ছি, ইংলিশ ফন্ট, ঠিক আছে। এটা আপনি মনে রাখবেন, যখনই আমরা ইংরেজি কোনো কাজ করব তখন আমরা টাইমস নিউ রোমানে আমরা কাজ করব, আর যখন আমরা বাংলা কাজ করব, বাংলা, যেহেতু আমরা অভ্রতে কাজ করব, সেক্ষেত্রে যখন আমরা বাংলা ফন্ট ব্যবহার করব তখন আমরা নিকোশ ব্যান অথবা সুলাইমান লিপি, আপনি এখানে লিখবেন তো তারপরে ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে নিকোশ ব্যান আমরা লিখবো অথবা আমরা সুলাইমান লিপি, এই দুটার যে কোনো একটা ফন্ট আমরা ইউজ করব বাংলার ক্ষেত্রে। আচ্ছা, যখন আমরা এই কম্পিউটার লেখালেখিগুলো কাজ আমরা শিখে যাব তখন কিন্তু আমাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু আমাদের কম্পোজ করে দিতে হবে, এবং আমরা ছোট ছোট অ্যাসাইনমেন্ট দিব যেটা আমরা নিজেরাই আমরা কাজ করব। তো এখন এই যে ফন্টটা আমি সিলেক্ট করলাম, এই ফন্টটা আমি সিলেক্ট করার পর আমি এখান থেকে ইচ্ছা করলে টাইমস নিউ রোমান আমরা বা অন্য যে কোনো অপশন আমরা দিতে পারবো। আবার ফন্টের সাইজ কিন্তু আমরা ইচ্ছা করলে এখান থেকে বাড়াতে পারি। যেমন এখানে 26 আছে, আমি চাইলে আমি আরো কমাই দিতে পারবো। এখন 14 ফন্ট ছোট হয়ে গেল, ইচ্ছা করলে আরো কমাই দিতে পারবো, ইচ্ছা করলে আরো বড় করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা ফন্ট সাইজটাকে আমরা ছোট বড় করতে পারবো।
এরপর আপনারা দেখবেন যে আমি এখানে কালার করেছি, যেমন এখানে আমি লাল কালার করেছি, আবার ব্লু কালার করেছি। এই কালারগুলো, এই যে কাজগুলো এখানে আমরা করব না কেন, এগুলো অবশ্যই আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই যে যে কোনো কালার আমরা দিতে পারবো। এখানে রেড কালার আছে বা পার্পল কালার আছে, ব্ল্যাক আছে, আমাদের যেটা প্রয়োজন আমরা সেই কালারটা করে দিতে পারবো। ঠিক আছে, এরপর দেখেন লেখাগুলো একটু মোটা হয়েছে, তাই না? লেখাগুলো মোটা হয়েছে বোল্ড করার কারণে। বিতে চাপ দিলাম আমি, মোটা হয়ে গেছে। এখন দেখেন আবার কিন্তু এটা কিন্তু হালকা হয়ে গেছে। এটাকে যদি আমি আরো গাঢ় বা মোটা করতে চাই, তাহলে আমি এই যে বিতে চাপ দিব, তো বোল্ড হয়ে যাবে। যদি আমি আইতে চাপ দিই, তাহলে আমার এটা বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, লেখাটা আমার বাঁকা হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে লেখার নিচে আমাদেরকে আন্ডারলাইন করতে হয়, সেক্ষেত্রে আমরা এই যে ইউতে চাপ দিব, তখন আমাদের লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। তো আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম, আমাদের, আমি আপনাদেরকে প্রথম দিকের ক্লাসে বলছিলাম যে আমাদের যে প্র্যাকটিক্যাল গুলো হবে সেগুলো কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল খাতার মধ্যে লিখতে হবে। ঠিক আছে, তো প্র্যাকটিক্যাল খাতা কিভাবে লিখবেন বা কোন খাতা লিখবেন সেটা আমরা স্কুল থেকে আপনাদেরকে খাতা এবং প্র্যাকটিক্যাল বই দুইটাই আমরা সরবরাহ করব। আমরা আশা করি যে আগামী 2-1 সপ্তাহের মধ্যে আমাদের এই জিনিসটা চলে আসবে। তো যখন আসবে তখন আপনাদেরকে পরীক্ষণ সহকারে আমি আপনাদের এই প্র্যাকটিক্যাল কোনটা কোনটা করবেন সেটা পেজ নাম্বার এবং ডেট ওয়াইজ সব দিয়ে দিব। তো আজকে আমরা যে যে জিনিসগুলো দেখলাম, এর মধ্যে আমরা দেখলাম যে ফোল্ডার ওপেন করা। আশা করি আপনারা ফোল্ডার ক্রিয়েট করতে এখন পারবেন। যাদের সমস্যা হবে তারা ভিডিওটা আরেকবার দেখবেন আপলোড করার পর। এরপর আমরা দেখলাম যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয়। ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা ফাইল বা প্রোগ্রাম। এরপর আমরা দেখলাম 3 নম্বর, আমরা যেটা দেখলাম সেটা দেখছি আমরা ফন্ট সম্পর্কে দেখেছি। ফন্ট, ফন্টে আমরা যে যে কাজগুলো শিখলাম, সেখানে আমরা শিখলাম নেম, মানে ফন্টের নাম ইংরেজি বাংলা কোনটা করতে হয় এটা। তারপর আমরা শিখলাম সাইজ, ফন্টের সাইজ সম্পর্কে শিখলাম, এবং এখানে কালার সম্পর্কে দেখলাম, কালার সম্পর্কে। ঠিক আছে, এটা আমরা আজকের ক্লাস আমরা করলাম। এখানে অনেকে আছেন যারা এই কাজগুলো আগে থেকে জানতেন, তারা আরেকবার প্র্যাকটিস করে নেবেন। আর যারা জানতেন না তারা তো অবশ্যই আরেকবার এটা দেখে সুন্দর করার চেষ্টা করবেন। আর যাদের বাসা কাছাকাছি আছে তারা অবশ্যই একজন আরেকজনকে হেল্প করবেন, কারণ কম্পিউটার ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি একা পারেন, আপনি একাই প্র্যাকটিস করেন তাহলে কিন্তু হলো না। আপনি যখন কারোর সাথে শেয়ার করবেন তখন আপনার পরিধিটাও বড় হবে, আবার যাকে যাকে শিখালেন সেও শিখলো, আবার আপনি নিজেরও শেখার আরো ভালোভাবে হবে। এই ক্ষেত্রে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, আমরা যখন ফোল্ডার ওপেন করব তখন মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে আমরা নিউ নামে একটা অপশন দেখবো। এই নিউতে গেলে এখান থেকে আমরা ফোল্ডার, নিউতে যাওয়ার পর যদি রাইট বাটন ক্লিক করবো, নিউতে যাওয়ার পর আপনি যদি কার্সরটা উপর দিকে উঠে ফেলেন তখন কিন্তু চলে যাবে। এই কার্সরটাকে নিউতে রেখে কিন্তু তারপর উপরের দিকে যেতে হবে। আমরা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু কোনাকুনি করে চলে যেতে পারবো না, আমি চলে গেলাম এখান থেকে বা এখান থেকে। আমরা কার্সরটাকে রেখে তারপর আমরা নিউতে যাব, আমার ফোল্ডার একটা অপশন চলে আসবে, এবং এখানে আমি ফোল্ডার যে কোনো একটা কিবোর্ড থেকে একটা নাম দিয়ে আমি এন্টার দিব। একই নাম কিন্তু আবার দুইবার দেওয়া যাবে না, এখানে 1 2 3 দিয়েছি, এখানেও আমি কিন্তু 1 2 3 দিতে পারবো না, এখানে আমাকে অন্য একটা নাম দিতে হবে। ফোল্ডারের মধ্যে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলে আমার এটা ওপেন হয়ে যাবে, আবার এই যে ক্রস করলে আমার এটা কেটে যাবে। ঠিক আছে, ফোল্ডারের ভিতরে যদি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে যাই, তাহলে রাইট বাটন ক্লিক করব, করার পর নিউতে যাব, এবং এখান থেকে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট দেওয়া আছে, এটাকে আমি শর্টকাটে আমি এমএস অফিস ওয়ার্ড লিখি। এটা ক্লিক করার পর দেখবেন যে এখানে আবার আপনি নাম দিতে পারবেন, যে কোনো একটা নাম দিয়ে আমি এন্টারে ডাবল ক্লিক করলাম, আমার এটা ওপেন হয়ে গেল। এরপরে আমরা যে লেখাগুলো লিখবো, আমরা কিছু লেখা লিখলাম, লেখা লেখার পর এটার ফন্ট যদি চেঞ্জ করতে চাই, ইংরেজি ফন্ট হবে টাইমস নিউ রোমান। তো সেক্ষেত্রে আমরা এই ফন্টে আমরা ক্লিক করব, করার পর আমরা টাইমস নিউ রোমান আমরা ক্লিক করলে আমাদের সেই ফন্ট হয়ে যাবে। এটাকে